সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কি মানে ফিক্সড পে প্রথাই চালু থাকবে নাকি নতুন কোনো চিন্তা ভাবনা আছে সরকার? দেখুন, আইনি ব্যাপার, এই সম্পর্কে তো আমি এই মুহূর্তে কিছু বলবো না। যে এটা শুরু হয়েছে 2001 সাল থেকে এবং সেটা ধারাবাহিকভাবে এটা আমাদের পর্যন্ত আমরা করেছি, ঠিকই আছে। বর্তমানে এটা জুডিশিয়াল ম্যাটার, আমি এর বিষয়ে আমরা এখন কিছু বলবো না। তবে এটা আগামী দিন এটা নির্ভর করবে কি সিদ্ধান্ত। ফিক্সড পে তো ধরেন গভর্নমেন্ট ফিক্সড পেতে নিত না, একটা অর্ডার অলরেডি পাস করছে। এখন আইনে ওই বিষয়টা যেতেছেন, নতুন করে নিয়োগের ক্ষেত্রে ফিক্সড পে থাকবে না রেগুলার থাকবে? যত এটার সমস্যার সমাধান যতক্ষণ কোর্টের রায় হইবে সেখানে আমরা সরকারের কাছে নতুন চাকরির ক্ষেত্রে কইতেছেন, কোর্ট তো আগের গুলো না, কোর্ট তো একটা রায় দিল না, আগে তো আমাদের শেষ করতে হবে। আগের গুলোর ক্ষেত্রে যেমন বলেছে কি 2001 সাল থেকে টোটালি মানে রেগুলার পে স্কেল দিতে লাগবে। আবার শুধু নট অনলি দ্যাট, রায় 9% এডিশনাল ইন্টারেস্ট দিতে হবে। প্রশ্ন হচ্ছে, দেখুন, না দেওয়া যেন ইচ্ছাকৃত ব্যাপার না। এটা আপনাদের সামনে আমার একটা বলতে হবে যে রাজ্য সরকারের যে মানে আমাদের যে নিজস্ব সীমিত আমাদের ক্ষমতা, একটা আজকে গত 8 বছরে কোনো ট্যাক্স আমরা চাপাইনি কারোর উপরে, মানুষের বহু রকম কিছু সমস্ত ক্ষেত্রে আমরা দিচ্ছি। তারপরেও যে রাজ্যের ক্ষমতাতে সম্ভব হবে কিনা, তাহলে নতুন কোনো পরিকল্পনা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেটা সময় সাপেক্ষ। আজকে 2001 সাল থেকে যদি যতজন দেওয়া হয়েছে, আজকে দীর্ঘ 26 বছর ধরে চলছে। 26 বছর ধরে চলার পরে এখানে এর মধ্যে এই নয় যে এর মধ্যে বহু 5 বছর পর পর কিন্তু বহু সেখানে পেয়ে গেছে। মনে করেন যারা 2001 দেওয়া হয়েছে তারা কিন্তু 2006 কিন্তু যারা হয়েছে তারা কিন্তু অলরেডি রেগুলার হয়ে গেছে, বা যার 2 হয় 7 হয়েছে, 3 হলে 8 হয়েছে, মানে এভাবে কিন্তু হয়ে রেগুলার হয়েছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা যেহেতু একটা কৌশল, সেটা সম্পর্ক নাই, সরকার ভাবনা চিন্তা করবে এটার উপর নিশ্চয়ই। শিক্ষা দপ্তরে আপনারা যখন শিক্ষক নিয়োগ করবেন, সেক্ষেত্রে শিক্ষা দপ্তরে যে বরাদ্দটা হয়েছে, এটা কি স্থির বেতন ধরে করা হয়েছে বরাদ্দটা নাকি নিয়মিত? না, এই পর্যন্ত স্থির বেতন ধরেই করা হয়েছে। আচ্ছা।